সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, ইতিমধ্যে বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকই বিষয়টা বুঝতে পেরেছি। আমি আবার একটু স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আজকে তামাম দুনিয়ার মধ্যে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভিতরে একটা নীতি আদর্শের নাম হলো সমাজতন্ত্র, আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ, আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি আমার ভাইদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি, সমাজতন্ত্রবাদ রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ছিল, যার প্রবক্তাদের মধ্যে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। তাদের মূল থিওরি হলো কেউ খাবে তো কেক, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সম্পূর্ণ একটা ধোঁকাবাজি, মুখ রোচক চলমান। লেনিনের মূর্তির ব্যাপারে আপনারা জানেন বা জানবেন। এই নীতি আদর্শ অনুযায়ী আসলে সমাজ, ব্যক্তি, রাষ্ট্রকে শান্তি পায় নাই। এর বাস্তবতা হলো লেনিনের মূর্তি কেরালের মাধ্যমে উঠিয়ে সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে। ঠিক। অর্থাৎ এই নীতি আদর্শে শান্তি আসতে পারে না। আর একটা নীতি আদর্শের নাম আমি বলছিলাম প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা ছিল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি প্রচলিত গণতন্ত্রের থিওরি ছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চেয়েছিলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। এই নীতি আদর্শ আজকে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে বিশেষ করে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ। আসলে বাস্তবে আমেরিকার মধ্যে আসলে কি মানুষ শান্তিতে আছে না? যদি থাকতোই তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে বা হয়, সেই দেশটার নাম হলো আমেরিকা। ঠিক। আত্মহত্যার পর যাদের ইমান নাই, ঘুরে পাবো একটা লাগার ব্যাপারে গেল তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে, সেটার নাম হলো আমেরিকা। আত্মহত্যার পর কখন বেঁচে নেয় যাদের ইমান নাই, যখন অশান্তি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়। তাহলে যদি এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতো, তাহলে তো আমেরিকা আমরা দেখতে পেতাম। আজকে ওদের আচরণগুলো আমাদের সামনে পরিষ্কার। ফিলিস্তিনের মধ্যে কিভাবে অন্যায় হবে আমার ভাইদেরকে, আমার মা-বোনদেরকে, আমার মায়ের দুধ পান করে বাচ্চাটাকে কিভাবে নির্মমভাবে হত্যা করব, এই নীতি আদর্শের মাধ্যমে শুধু আমরা সুরের নীতি দেখি, মানুষের নীতি দেখি না। এরপরে আরেকটা নীতি আদর্শের নাম বলছিলাম ধর্মনিরপেক্ষতাবাদ। ওরা ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যায় যা যা হবে সে পালন করবে। এই নীতি আদর্শ রয়েছে ওই ভারত থেকে আবার ধার করে নিয়ে আসছিল বাংলাদেশে এই ফ্যাসিস্ট দালাল আওয়ামী লীগ। ওদের দলীয় এক সেক্রেটারি জেনারেল বলেছিল আসলে ধর্মনিরপেক্ষতার বাদে ব্যাখ্যা হলো ধর্মহীনতা। এই জন্য বলেছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। নাউজুবিল্লাহ। এই বক্তব্য কি আপনাদের জানা আছে?
আসলে বাস্তবতা হলো এই নীতি আদর্শের মাধ্যমে ওরা যার যার ধর্মকে পালন করবে, মুসলমান সন্তান তারা কি ভারতের মধ্যে তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের ধর্ম এটা কি স্বাধীনভাবে পালন করতে পারে না? আমি বেশি একটা দেব না। আর একটা নীতি আদর্শ বলছিলাম ইসলাম। যে ইসলামের নীতি আদর্শ এটা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন। এইজন্য আমি সেদিন কাছে বলবো তাদের হলের ভিতরে আমি বক্তব্য করতে গিয়ে আইনজীবীকে বলেছিলাম সৃষ্টি যার আইন হবে তার। কারণ ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈরি করতে হবে, কোন পাইপে মোবিল করতে হবে। কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের দুটি বাদ দিয়ে মোবিলের পাইপে তৈরি করে সেই ইঞ্জিন কিন্তু বাস্ট হবে, ঠিক ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। ঠিক মানুষ মাখলুকাত দুনিয়া কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কোন নীতি আদর্শ ফলো করবে মানুষ দুনিয়া শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, কে ভালো জানে? আল্লাহ। এজন্যই আপনারা বাস্তবতা দেখেছেন যে আজকে বাংলাদেশে 5ই আগস্ট 2021 যখন দেশ আবার নতুন স্বাধীন পেল, আমি ব্যাখ্যা যাব না, অনেক প্রশ্ন করবে যে এত স্বাধীন হয় নাই, স্বাধীন হয়েছিল ঠিক, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারে ছিলাম না, ওই ব্যাখ্যা অবশ্যই দেব না। এটা বাংলাদেশের স্বাধীনভাবে ফলো করতে পারছি, কার্যক্রম পরিচালনা করতে পারছি, এটা আগে ছিল না। তাই আবার স্বাধীন হলো, স্বাধীনতার পরে আপনারা দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যদি আদর্শ পালন করি, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সহযোগী সংগঠনগুলো যখন বাংলাদেশে প্রশাসনিকভাবে যখন টাকাকে ভেঙে পড়েছিল, যখন দেশের ভিতরে বিভিন্ন অরাজকতা তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ তাদের জান, মাল এবং তাদের সম্পদ সংরক্ষণের জন্য আমরা পাহারাদারের দায়িত্ব পালন করেছি। এবং আমি বলেছিলাম যখন ভারত মিথ্যা কথার মাধ্যমে আমাদের দেশকে অশান্তি করার নিরীহ ষড়যন্ত্র করেছিল, আমি তখন বলেছিলাম যে তোমরা দেখে নাও যে বাংলাদেশের ভিতরে সংখ্যালঘুরা মায়ের সন্তানকে নিরাপদ আমাদের বাংলাদেশের মধ্যে অন্যান্য সংখ্যালঘু এইরকম মায়ের নিরাপদের মতো বসবাস করছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, ওরা রাজনৈতিক হিংসা এবং জুলুমের একটা বলে, এটা কিন্তু ধর্মীয় কোনো মারামারি কাটাকাটি না। সেই হিসেবে বলবো আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একেবারে পাশে বসে বসেছিলাম যে ইসলামিক আদর্শ আমরা যখন নাকি দেশ অভ্যুত্থান হলো তখন আমরা ক্ষমতায় জানাই বা ক্ষমতা নেন নাই, তখনই কিন্তু আমাদের বিবেক থেকে আমাদের দায়িত্ব কর্তব্য থেকে দেশকে সংরক্ষণের জন্য, বাংলাদেশের জনগণের সংরক্ষণের জন্য, সংখ্যালঘুদের সংরক্ষণের জন্য আমরা আমাদের নিজেদের দায়িত্বে তাদের বিভিন্ন ধর্ম উপাসনালয় এবং জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। ঠিক এমনকি রাস্তার ভিতরে যখন যানজট মানুষ চলতে কষ্ট হয় তখন এই কষ্ট লাঘবের জন্য আমরা কিন্তু ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব সারা দেশে পালন করেছি। ঠিক এর নাম হলো ইসলামী নীতি আদর্শ। এই জন্য আমরা বলতে বলবো তার তরুণী মানি ইসলামের জন্য খুব বড় কাহিনী। এই আন্দোলনের মধ্যে আমি দেখেছি যখন ইসলামের পক্ষে হাত করার পক্ষে যখন প্রতিনিধিত্ব হয় আমরা পক্ষের মত তারা পক্ষে নেবে বাড়িতে তারা জমিয়ে ইসলামকে প্রমাণিত করেছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমি বিভিন্ন সময় রাজনীতিবাদীদের নিয়ে আমি গর্ব করে থাকি। সেই হিসাবে আজকে সময় এসেছে 53 বছরে আজকে
একটা মত পরিবর্তন ইসলামের পক্ষে এসেছে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা জিহাদ করো কোরআন, তাহলে আমরা এই নীতি আদর্শকে বাস্তবায়নের জন্য আমরা জান মাল এমনকি ব্যক্তি পর্যায় পর্যন্ত আমরা এই খেলাকে তাদের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করে নেন, আমিন। আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে এতটুকু বলতে চাই, আমরা নেমেছিলাম জান মাল মানুষের ইজ্জত রক্ষার জন্য এবং রাস্তায় মানুষের কষ্ট লাগানোর জন্য, ট্রাফিক সিগন্যাল দায়িত্ব পালন করার জন্য। আর ওই সময় এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজিতে, টেন্ডারবাজিতে, বিভিন্ন স্টেশন দখলের জন্য, বিভিন্ন হাসপাতাল দখলের জন্য। আমরা দেখেছি সবার নাই, তখন উত্তেজনা নাই, কেমন হয় নাই, তখন রাস্তায় কেমন হয় নাই, ওখানে আপনাদেরকে ওটা ধন্যবাদ জানাচ্ছি। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির লক্ষ্যে বারবার মুসলমানরা বলতে যাদেরকে ক্ষমতায় রেখেছে, নতুন ভাবে তারা ক্ষমতায় এসে আমাদেরকে আবার কত বড় একটা কি করেছে মূল্য কাটিয়ে দেখাবে। আমরা দেখেছি বাংলা আর নতুন ভাবে আর সেটা তাদের থেকে আশা করা যায় না। আমি বলবো আশা না সবাই একাত্রিত হয়ে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য একটা কাজে কাজ করবে। আমাদেরকে আজকে যারা অবস্থা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।